নওগাঁয়ে চলতি আমন মৌসুমে ধানের ফলন বিপর্যয় এবং বাজার দর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচে তুলতে পারছেন না কৃষকরা। এতে জেলায় দেখা দিয়েছে ব্যাপক হতাশা। এবছর নওগাঁ জেলায় ১,৯৬,০০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। লক্ষ্য ছিল ৬,৬৭,০০০ টন চাল উৎপাদন। মাঠ জুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে ভালো ফলনের আশাই ছিল। কিন্তু হঠাৎ একদিনের অসময়ের ঝড়বৃষ্টিতে অধিকাংশ জমির ধান মাটিতে লুটিয়ে পড়ে। এতে মারাত্মকভাবে ফলন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সর্বমোট খরচ ১৫ থেকে ১৬,০০০ টাকা পার বিঘে। ধান এই বছরে আমাদের বৃষ্টি নষ্ট হয়ে গেল, ঝড় বৃষ্টি নষ্ট হয়ে যাওয়ার পরে পার বিঘায় কতই হবে ১০-১২ হাইস্ট ১৫ মণ ধান। ধানের বাজার এখন বর্তমান চলছে ১,১১০০ টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। কৃষকদের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই ঝড় বৃষ্টির কারণে। বাজারে দামও নাই, এই উৎপাদন খরচ যেটা হয়েছে সেটাই আমাদের উঠানো মানে অসম্ভব। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমাদের কৃষকদের তো কোনো সুবিধা নাই। আমরা চাচ্ছি সারের দাম একটু কমুক, ওষুধের দাম একটু কমুক। কৃষকেরা জানান, স্বাভাবিকভাবে প্রতি বিঘায় ২০ থেকে ২২ মণ ধান পাওয়া গেলেও এবার উৎপাদন নেমে এসেছে মাত্র ১২ থেকে ১৫ মণে। কোথাও আরও কম উঠছে। চাষ, চারা, সেচ, নিড়ানি, সার, কীটনাশক, কাটামাড়াই সবকিছু মিলিয়ে প্রতি বিঘায় খরচ হয়েছে ১৬ থেকে ১৭,০০০ টাকা। কিন্তু বাজারে ধানের দাম প্রতি মণ মাত্র ১,০৫০ থেকে ১,১০০ টাকা হওয়ায় বিঘা প্রতি ২ থেকে ৩,০০০ টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন কৃষকেরা। খুবই খারাপ, মানে যে প্রাকৃতিক যে দুর্যোগ হলো, এই দুর্যোগে ধানটা অসময়ে পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। এখন খুব জোর ১২ থেকে ১৪ মণ ধান হতে পারে। খরচ প্রায় ১৬ থেকে ১৭,০০০ টাকা এক বিঘা মাটিতে, আর সেখানে ধান হচ্ছে ১০ থেকে ১২ মণ। আর ধানের দামও নেই, স্যার। ধানের দাম মোটে ১২০০, ১১০০, ১১৫০, ১,০০০ এরকম। বছর ধানের বৃষ্টি ছিল না বলে ধান ফলন ভালো হয়েছে, এবার বৃষ্টির কারণে এবার ধানের ফলন কমে আসবে এবং ধান নষ্টও হচ্ছে এবং পেঁয়াজের দামও বেশি। কোনো দিকে কৃষক এগাতে পারতেছে না। ফলন কত হবে ভাই? বিঘাটি ১০-১২ মণ, এর বেশি আসবে না। বিঘাটি প্রায় কমতে হলো ৫,০০০ টাকা লস হবে। কৃষি বিভাগ বলছে, অসময়ের ঝড় বৃষ্টিতে জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের দাবি, গড়ে প্রতি বিঘায় ১৬ থেকে ১৭ মণ ধান পাওয়া যাবে। বাজারে প্রায় ১,৯৬,০০০ হেক্টর জমিতে এরকম ধান চাষ হয়েছিল। কিছু প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমাদের ধরেন ১,৯৩,০০০ মতো টিকে আছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে বৃষ্টিতে বেশ কিছু ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য প্রাথমিকভাবে আমাদের ধানের ফলন একটু কম হচ্ছে। মাঝামাঝি পর্যায়ে গেলে ফলন একটু বাড়বে, আবার শেষের দিকে এসে আবার একটা ফলন করবে। তো গড় ফলন হয়তো একটু কম, আমাদের গত বছরের সাথে কম হবে। তো আশা করছি আমরা যে কৃষকরা যতটুকুই ক্ষতিগ্রস্ত হোক, আমরা প্রণোদনা বা অন্যান্য সাহায্য তাদেরকে কিছু পোষানোর চেষ্টা করব। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমে বিশেষ করে সরিষা এবং বোরো ধান চাষে সরকারি প্রণোদনা প্রদান করা হবে। তবে সচেতন মহলের মত, শুধু প্রণোদনা দিয়ে কৃষকের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এখন সময়ের দাবি।